আজকে আমি এসেছি আমার একটা বন্ধুর বিয়েতে, তো যাই হোক ওর কাছেই জানবো ওর কি এক্সপিরিয়েন্স হলো। জাস্ট বিয়ে কালকে বউকে নিয়ে এসছে, এবার বাকি ঘটনা ওর কাছ থেকে শুনবো কি বলছে। এই যে আমার বন্ধু সামনে আছে, নাম হচ্ছে মাইনুল। এবার ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তোমাদের সামনে। বলো। বিয়ে মানে সবকিছুই আছে, আনন্দ সুখ দুঃখ, তারপরে হচ্ছে সবকিছুই এখানে। আরেকটা জিনিস যেটা যে অনেক কিছুই বুঝতে পারা যায়, বিয়ে না করলে মনে হবে যে না কোনো একটা অন্ধকার জগতে আছে, বিয়ে করলেই বোঝা যায় যে না এটা বাইরের জগতে বেরিয়ে আসলাম। এবং অনেক মানুষের সম্মুখে পড়াতে বুঝতে পারলাম, অনেকজনের সমালোচনা, অনেকজনের আবার ভালো কমেন্ট, প্রত্যেকটা জিনিস যেটার মাধ্যমে আনন্দ যেমন হয় তেমন একটু মাঝে মধ্যে দুঃখও পাওয়া যায়। কথা কাটাকাটি, তর্ক এগুলো হতে পারে। তর্ক অনেক সময় মেন্টালিটি মাঝে মধ্যে রেগে যায়, কোনো মাইন্ড খারাপ হতে পারে, যেটা হয়তো আমি করতে পারি খুব সহজে অন্য লোক করে দিচ্ছে না। আর সব সময় টাকা গেলই, মানে টাকা যত যাবে যায়, লোক দিয়ে কাজ করানোর চেষ্টা করতে হবে। পাশে নিজের মানে এটা বিয়েতে এক্সপেরিয়েন্স হলো, একদম নিজের লোক দিয়ে করাতে হবে। অন্য কাউকে দিয়ে কাকার ছেলে মামার ছেলে এরা এসে করে দেবে এরকম জিনিস না, আমি আজকে বুঝতে পারবো। আমি করে নিয়েছিলাম আগে, তো যাক আমার জিনিসটা কাজে লাগলো, তবু অল্প একটু কাজের জন্য নিজেকেই করতে হবে। আচ্ছা, বিয়েতে ইলেকট্রিসিটি ছিল কি? মানে এই যে গত দুদিন ধরে যে আয়োজন হচ্ছে তার জন্য কি কোনো ইলেকট্রিসিটি এগুলো কি ছিল? সমস্যা হয়েছিল একটু, যেটা সমস্যাটা হচ্ছে আজকে দুদিন ধরে ইলেকট্রিসিটি ছিল না, ছিল কিন্তু আজকে রাত্রে একটু কাজের সময় একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, তো ওটা কিভাবে মেনটেন করা হয়েছিল? মেনটেন যাই হোক দু একজনকে ধরে নিজে পরিশ্রম করে হয়ে গেছে, খুব সহজভাবে করে নিয়েছি, চাপ নিইনি। পরিশ্রম করলেই সফল হওয়া যায়, এটাই হলো এক্সপেরিয়েন্স, এটাও পেলাম। আচ্ছা, আর আগে থেকে মানে যারা যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ বা বিয়ে করবে তাদের অবশ্যই উচিত যে বিয়েতে মানে অলরেডি আগে থেকে জেনারেটরের ব্যবস্থা করে রাখা। কেউ যদি মনে করে যে না আমাদের এই দুদিন কারেন্ট যাবে না, এমনকি যাদের অলরেডি হয়ে গেছে বন্ধু খুব কাছে, তাদের সঙ্গে একটু পরামর্শ করা ভালো। হ্যাঁ, এখন আমরা শুনবো আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন ইমরুল কায়েস, যার নাম, আর সে হচ্ছে একজন ম্যাথ টিচার, খুব ভালো ম্যাথ পড়ায় স্টুডেন্টদের, আর প্রত্যেকটা স্টুডেন্টের ফেভারিট টিচার হিসাবে যাই হোক সকলে জানে। আর ওর পার্সোনাল একটা চ্যানেলও আছে, যে চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেটার নাম হচ্ছে স্কুল অফ লার্নিং। যাই হোক, এবার চলে আসি ইমরুল কায়েসের বক্তব্যে, কি বলছে বিয়ে নিয়ে, তার কি বক্তব্য সেটাই শুনবো। এই যে সামনে তোমাদের ইমরুল কায়েস, বলো। বিয়ে এসেন্সিয়াল পার্ট জীবনের, করতে হবে সবাইকে, আমাকেও করতে হবে অবভিয়াসলি। তো বিয়ে সম্পর্কে মতামত বন্ধুগুলোর সবারই মোটামুটি হয়ে গেল, যারা যেহেতু অলরেডি মাইনুলের হলো, আমার হয়ে গেছে। এবার কায়েসের কি মতামত, যে কবে ও বিয়ে করছে বা বিয়ে নিয়ে ওর কি ধারণা সেটাই শুনবো। এসেন্সিয়াল পার্ট বললে হচ্ছে জীবনের একটা এমন অঙ্গ যেটাকে বাদ দেওয়া যাবে না। অবভিয়াসলি আমিও তো করবই, কিন্তু এখন আমার মতে আমার যেটা কারণ আর কি, এটা হচ্ছে পার্সোনাল কারণ, মতামত। আমি এনাফ ম্যাচিওর না বিয়ে করার জন্য, আমি মানসিকভাবে ততটা ম্যাচিওর না। আমি ওই দিক থেকে সম্পর্ক তৈরির দিকে অতটা ম্যাচিওর না, আর এই জন্যই আমি সবসময় পেছনে থাকি এগুলোর থেকে। আপাতত ভবিষ্যতে হয়তো সেটা তো করতেই হবে। তাহলে তোমার মতে কাউকে তখনই বিয়ে করা উচিত যে ম্যাচিওর মনে করবে যে না আমি এখন ম্যাচিওর হয়েছি, বা আমি এখন এক কথায় ম্যারেজ ম্যাটেরিয়াল যাকে বলে, যে আমার মধ্যে ওই জিনিসটা এসছে, বিয়ে করলে আমি সংসার চালাতে পারবো। আচ্ছা, মানে বিয়ে করলে আমি সংসার চালাতে পারবো ঠিকঠাক করে, এগুলো চিন্তাধারা যখন আসবে তখন আমি বিয়ে করবো, এরকম? আচ্ছা, তার আচ্ছা, এটা নিয়ে একদম তুমি সিরিয়াস না? ম্যারেজ নিয়ে সিরিয়াসনেস ব্যাপারটা, ওই ব্যাপারটা এখনো আমার মধ্যে আসেনি আর কি। আচ্ছা, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে দেয় যে স্যার আপনাকে আমার খুব ভালো লাগে, তাহলে তুমি কি করবে? এখন যে আপনি আমাকে বিয়ে করেন, আপনাকে ছাড়া আমি মানে থাকতে পারছি না, বা আপনার কথা আমার সবসময় মনে হচ্ছে, তাহলে তুমি তোমার রিপ্লাই কি হবে? স্টুডেন্ট হলে তো আমি অবশ্যই সঙ্গে সঙ্গে
ওর গার্জেনের সঙ্গে কথা বলবো, স্টুডেন্টের গার্জেনের সঙ্গে ডাইরেক্ট, আমি নিজে ডিল করবো না, কারণ যেহেতু টিচার তো ওই দিক থেকে যাওয়া উচিত না। ওর গার্জেন যেহেতু ভরসা করে আমার উপর, ভরসা করেছে এবং পাঠিয়েছে, তো স্টুডেন্ট হলে অবভিয়াসলি আমি প্রথমে মানে ওই ভরসাটা তুমি কখনোই ভাঙবে না? অবভিয়াসলি না। এটা একটা কারণ গুড টিচারের মানে খুব ভালো কোয়ালিটি, যাই হোক বিশ্বাস। কারণ একজন টিচার মানে ওকে একদম বাবা মা বিশ্বাস করেই ওর কাছে দিয়ে যাবে। ও যদি এরকম কিছু করে তাহলে একটা অবভিয়াসলি খারাপ দেখায়, তো কোনো ব্যাপার না, এটা গার্জেনের সঙ্গে সবার প্রথমে কনসাল্ট করবো। এবার আদার দেন দ্যাট যদি কিছু হয় তাহলে আমি আবার ওই সেম ব্যাপারই বলবো। মানে ও যদি এখন তো ম্যাচিওর না, হয়তো আদার দেন দ্যাট বলতে কি বোঝাচ্ছে? মানে ছাত্র ছাত্রী ছাড়া। আচ্ছা, ওই ক্ষেত্রে করতে হবে, হ্যাঁ করতে হবে, সে করতে হবে, আমাকে করতে হবে। আমি এখন ম্যাচিওর না আমি বলছি, তার মানে এটা না যে আমি কোনোদিনও ম্যাচিওর হবো না, অবভিয়াসলি হবো। আচ্ছা, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায়। আচ্ছা, তো তোমার কাছে বিয়ে মানে কি ম্যাচিওর হলেই তবেই বিয়ে করা যাবে, নাহলে না? অবভিয়াসলি না, সেটাও না, কিন্তু আমি আমার একটা পার্সোনাল মতামত যে আমি তখনই বিয়ে করবো যখন আমি মানসিকভাবে প্রস্তুত হব বিয়ের জন্য আর কি। কিন্তু যদি দেখা হলো সাপোজ এরকম হলো যে তোমার কাউকে পছন্দ হয়ে গেল, এবার তুমি মনে করছো যে তুমি ম্যাচিওর হয়ে গেছো, আর বাড়িতে বললে বাড়িতে না করছে, তখন তুমি কি করবে? বাড়িতে যদি না করে, এটা একটা খুব ক্রিটিক্যাল, মানে এটা একটা এমন সিচুয়েশন যেটা মানে সকলের ক্ষেত্রে হয়। সকল ক্ষেত্রে কি, যে কোনো ছেলেকে জিজ্ঞেস করলে এটা হয়তো লাইফের সবচেয়ে টাফ ডিসিশন হবে ওর। এবার তখন পরিস্থিতি অনুযায়ী যেভাবে হবে সেইভাবে কাজ করতে হবে, কারণ এখন বলা মুশকিল যে। এবার তুমি যে মেয়েটাকে কথা দিয়ে দিয়েছো যে তোমাকেই আমি বিয়ে করব, তখন কি হবে? তোমার কথার দাম রাখবে নাকি বাড়ির কথার? এটা এমন একটা প্রশ্ন যেটার উত্তর সত্যি আমার কাছেও নাই। এটা পরিস্থিতি, এটার উত্তর আমার কাছে নাই, সেটা পরিস্থিতি, সেটা চেষ্টা করতে হবে যে বাড়িকে যেন মানানো যায় কোনো দিক থেকে। মানে কারণ না আমি বাড়িকে ছাড়তে পারবো, ছাড়তে পারবো না, কেউ ছাড়তে পারবে না। আর এটাকে যেহেতু এদিকে কথা দেওয়া আছে, তাহলে এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন, বোঝাতে হবে এক কথা, এক্সট্রিম কন্ডিশন, যে কন্ডিশনে নর্মালি না পড়াই ভালো কাউকে। আচ্ছা, মানে যেটা বোঝাতে চাইছে সেটা হলো আমি বাড়িতে কনভিন্স করব, জোর করে বোঝাবো যে না মেয়েটা ভালো, আমার পছন্দ, আমাকে ওখানে বিয়ে দেওয়া হোক। যদি তারপরেও না মানে, তখন মানে মেয়েটাকে বোঝাবো যে দেখো আমার বাড়িতে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, যার জন্য আমি তোমাকে বিয়ে করতে পারছি না, তুমি অন্য কোনো ছেলে দেখে নাও। এই তো আশা করি মেয়েটাও যদি শিক্ষিত হয় বুঝবে ওর মনের অবস্থা কি বা কি কন্ডিশন চলছে। ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো। এরপরে আমরা নেক্সট আরেকজন ম্যাডামের কাছে শুনে নেব, যে হচ্ছে ফিজিক্সের ম্যাম। ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।